গণশক্তি ডিজিটালে আপনাদের স্বাগত। মার্কিন আগ্রাসন ভেনেজুয়েলার উপর, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ও তার পরিবারকে অপহরণ করে তুলে নিয়ে গিয়েছে মার্কিন সেনা এবং রাত সকাল থেকেই একাধিকবার প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে শিয়ালদা পর্যন্ত এক মিছিলের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভেনেজুয়েলার উপর মার্কিন যে আগ্রাসন তার কড়া নিন্দা করেছে সিপিআইএম পলিট ব্যুরো। সিআইটিউ অল ইন্ডিয়া কনফারেন্সে এর বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং শুধু ভেনেজুয়েলা না, মার্কিন আগ্রাসন যেভাবে গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে যেভাবে মার্কিন আগ্রাসন চলছে আমরা দেখেছি, গাজায় যেভাবে প্রাণঘাতী আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, তাকে সরাসরি প্রত্যক্ষ সমর্থন করেছে আমেরিকা। তার বিরুদ্ধেও একাধিকবার পথে নেমেছে সিপিআইএম সহ বামপন্থী দলসমূহ। এই মুহূর্তে ভেনেজুয়েলার যে পরিস্থিতি, ভেনেজুয়েলার সাধারণ মানুষের নির্বাচিত যে রাষ্ট্রপতি এবং তাকে বলপূর্বক সেখানে বারংবার আক্রমণ চালিয়ে বোমাবর্ষণ করে তাদেরকে যে অপহরণ করা হয়েছে তার নিন্দা জানানো হচ্ছে সিপিআইএম এর পক্ষ থেকে। এবং ভেনেজুয়েলার সংহতিতে ফের তারা পথে নেমেছেন এবং যেটা বারংবার বলা হচ্ছে, সিপিআইএম দাবি করেছে মার্কিন আগ্রাসন এখনই বন্ধ করতে হবে, সরাতে হবে সেনা এবং লাতিন আমেরিকাকে শান্তিপূর্ণ এলাকা ঘোষণা করতে হবে এবং কোনো দেশের অভ্যন্তরে ঢুকে তার সার্বভৌমত্ব নষ্ট করা চলবে না। এই দাবিতে তারা আজকে ভেনেজুয়েলার উপর যেভাবে আক্রমণ, যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে তারা পথে নেমেছে। এই মুহূর্তে মিছিল চলছে। মিছিলের যে মূল ব্যানার, সেই মূল ব্যানারের সাথে রয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, রয়েছেন প্রবীণ সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র সহ নেতৃবৃন্দ। আমরা দেখতে পেয়েছি যেভাবে ভেনেজুয়েলা এবং গোটা পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে আক্রমণ চালিয়েছে মার্কিন আগ্রাসন, এবং তার বিরুদ্ধেই এই মুহূর্তে ফের একবার পথে নেমেছে সিপিআইএম। বারংবার দেখা গেছে গাজা সহ পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে যে আক্রমণ চলছে, সাম্রাজ্যবাদী আক্রমণ, তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দিচ্ছে আমেরিকা। তার বিরুদ্ধেও আজকের এই মিছিল থেকে স্লোগান তোলা হচ্ছে। মার্কিন সাম্রাজ্যবাদ যেভাবে গোটা বিশ্ব জুড়ে একের পর এক আগ্রাসন চালাচ্ছে, তার বিরুদ্ধে সারা পৃথিবী জুড়ে বিক্ষোভ সংগঠিত হয়েছে। সেই বিক্ষোভের অংশ হিসেবেই কলকাতায় সিপিআইএম পথে নেমেছে। আমরা দেখতে পেয়েছিলাম গাজায় যেভাবে ইসরায়েলি জায়নবাদী হামলা মার্কিন মদতে একাধিকবার, এছাড়াও বিভিন্ন রাষ্ট্রে যেভাবে একাধিক জায়গায় যেভাবে তাদের যে আগ্রাসন, সেই আগ্রাসনের রক্তচক্ষু উপেক্ষা করে গোটা দেশের শ্রমজীবী মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, যুদ্ধকে সামনে রেখে তাদের যে আক্রমণ, সেই আক্রমণকে প্রতিহত করতে হবে। এই মুহূর্তে বিশাল মিছিল, সেই মিছিল শিয়ালদা পর্যন্ত ধীরে ধীরে এগিয়ে চলেছে।
CITU অল ইন্ডিয়া কনফারেন্সে এইভাবে ভেনেজুয়েলার উপর আক্রমণ, তার বিরুদ্ধেও প্রস্তাব আনা হয়েছে এবং তারা পথে নেমে এখানে বিক্ষোভ দেখিয়েছেন এবং ভেনেজুয়েলার প্রতি সংহতিতে গোটা দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে সিপিআইএম পলিট ব্যুরো। সিপিএম পলিট ব্যুরো ইতিমধ্যেই একটি নিন্দা প্রস্তাব এনেছেন এবং তারা বলেছেন মার্কিন সাম্রাজ্যবাদ যেভাবে গোটা বিশ্ব জুড়ে আগ্রাসন করছে এবং প্রত্যক্ষ পরোক্ষ যেভাবে যুদ্ধের পক্ষে তারা বারংবার মার্কিন আগ্রাসন যেভাবে তারা লাগু করার চেষ্টা করছে, তাদের যে একচেটি আধিপত্য লাগু করার চেষ্টা করছে বিভিন্ন দেশে, তার বিরুদ্ধে গোটা দেশে বামপন্থীরা এবং সিপিআইএম সহ বিভিন্ন বামপন্থীরা এর বিরুদ্ধে আওয়াজ তুলেছে এবং যেভাবে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি তার গোটা পরিবারকে অপহরণ করে নিয়ে গিয়েছে মার্কিন সেনা, তার বিরুদ্ধেও তারা বক্তব্য তাদের তুলে ধরেছেন এবং বলা হয়েছে কোনো দেশের অভ্যন্তরে তাদের যে নির্দিষ্ট সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের যে কাঠামো তাকে আক্রমণ করা চলবে না এবং স্বাধীন মানে কোনো বিশ্বের অভ্যন্তরে তাদের যে इनकलाब जिंदाबाद, इनकलाब 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 जिंदाबाद, इनकलाब 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 जिंदाबाद। निकोलस मदुरो रफूल के ना हो ट्रम्प को जवाब दो। निकोलस मदुरो रफूल के ना हो ट्रम्प को जवाब दो। एक गणतांत्रिक उपाय शरीरी सरकार भागा हो কেন ডোনাল্ড ট্রাম্প জবাব দাও। এই অপহরণ হলো কেন ডোনাল্ড ট্রাম্প জবাব দাও। এই অপহরণ হলো কেন ডোনাল্ড ট্রাম্প জবাব দাও। এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই, এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই, এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে অপহরণ হলো কেন ট্রাম্প জবাব দাও। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে অপহরণ হলো কেন ট্রাম্প জবাব দাও। এই আক্রমণ হলো কেন ট্রাম্প জবাব দাও। গোটা প্যালেস্তাইন ভূখণ্ড জুড়ে যখন একের পর এক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এবং তাকে প্রত্যক্ষ মদত দিয়েছিল আমেরিকা এবং মার্কিন বাহিনী এবং সেই জন্যই প্যালেস্তাইনকে মুক্ত করার জন্য একাধিকবার মুক্ত প্যালেস্তাইন রাষ্ট্র হিসেবে, স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে তাদেরকে ঘোষণার জন্য পথে নেমেছিল বামপন্থীরা। সিপিআইএম সহ একাধিক গণসংগঠন তারা রাস্তায় নেমে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। আজ যখন ভেনেজুয়েলার অভ্যন্তরে ঢুকে একের পর এক বোমাবর্ষণ করে, তার বিরুদ্ধে পথে নেমেছে সিপিআইএম। এই মুহূর্তে মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে শিয়ালদার দিকে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে। আজকের যে আগ্রাসন, কি বলবেন? ভিন্ন একটা আগ্রাসন, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটা সরকারকে ষড়যন্ত্র করে সিআইএ কে দিয়ে অবরোধ করে নানান কায়দায় ব্যতিব্যস্ত করে তুলেছে এবং এখন সরাসরি যুদ্ধ ঘোষণা করলো। তাহলে মার্কিন সাম্রাজ্যবাদ তার লুটেরা রাজত্ব এবং আধিপত্য বিস্তার করার জন্য কোন গণতান্ত্রিক, কোন আন্তর্জাতিক আইন কিছুই মানছে না। এজন্য তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি। গোটা বিশ্বের শান্তিকামী মানুষ, সাম্রাজ্য বিরোধী মানুষ আর ধিক্কার জানাচ্ছে। আমরা দেখেছিলাম যখন গাজায় আক্রমণ হয়েছে তখন আপনারা পথে নেমেছেন এবং ফের আবার ভেনেজুয়েলার জন্য পথে নেমেছেন। এর দীর্ঘ আন্দোলন, এই নিয়ে যদি কিছু বলেন। সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের ঐতিহ্য আমরা বহন করি। আমরা নিজেরা সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শোষণের শিকার হয়েছি। তারপরে 190 বছর ধরে লড়াই হয়েছে দেশে ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। এবং সাম্রাজ্যবাদের কি জ্বালা, তারা যে কোনো
বিশ্বের স্বাধীনতাকামী মানুষ তারা জানে এবং পৃথিবীর যে কোনো জায়গায় সাম্রাজ্যবাদী যে চক্রান্ত করবে তার বিরুদ্ধে মুক্তিকামী মানুষ তারা সোচ্চার হবে। আর যুদ্ধের বিরুদ্ধে আমরা, সে যেখানেই হোক যুদ্ধ, কারণ যুদ্ধ কোনো সমস্যা নয়, যুদ্ধ সমাধান নয়, যুদ্ধ নিজে একটা সমস্যা। হ্যাঁ, চলো আস্তে আস্তে। যেমনটা মোহাম্মদ সেলিম জানেন, গোটা পৃথিবীতে যেখানেই মুক্তিকামী মানুষের উপর আক্রমণ হবে সেখানেই তারা বামপন্থীরা রাস্তায় নামবেন এবং সিপিআইএম সহ গোটা দেশ জুড়ে বিভিন্ন বামপন্থীরা গাজার জন্য রাস্তায় নেমেছেন এবং ভেনেজুয়েলাতে যেভাবে মার্কিন আগ্রাসন চলেছে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ সংগঠিত করবেন, গোটা দেশ জুড়ে বিক্ষোভ সংগঠিত করবেন। ইতিমধ্যেই গোটা বিশ্ব জুড়ে এর নিন্দা চলেছে এবং যেমনটা গোটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন বাহিনী যেভাবে তাদের আক্রমণ চালাচ্ছে গোটা দেশ জুড়ে এবং তাদের যে একের পর এক আগ্রাসন বিভিন্ন জায়গায় অভ্যন্তরে বিভিন্ন দেশের অভ্যন্তরে ঢুকে সেই বিষয়ে হস্তক্ষেপ করা, সেই যে আগ্রাসন, সেই আগ্রাসনও দেখা গিয়েছে এবং তার বিরুদ্ধেই সিপিআইএম সহ বামপন্থীরা রাস্তায় নেমেছে। এই মুহূর্তে মিছিল ধীরে ধীরে এগিয়ে চলবে শিয়ালদার দিকে, শিয়ালদায় প্রতিবাদ সভা হবে এবং তারপর এই যে দীর্ঘ আন্দোলন, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন এবং ঔপনিবেশিকতার বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলনে বামপন্থীরা থাকবে এমনটাই জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আলো খবরের জন্য চোখ রাখুন গণশক্তি ডিজিটাল। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।